আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ এবং ভয়েস অফ সিলেটের এই সরাসরি সম্প্রচারে। আপনাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত আছে আমি হাসান মোহাম্মদ শামীম। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের একদমই প্রাণকেন্দ্র রিকাবি বাজার অডিটোরিয়ামে, এবং সেই অডিটোরিয়ামে আপনারা দেখতেই পাচ্ছেন একটি র্যালি বের হয়েছে, যেখানে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন মন্ত্রিসভায় অনুমোদিত হয় এবং খসড়া আইনটি অনুমোদন হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সিলেট ১ আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেনের প্রতি সিলেটবাসীর যে কৃতজ্ঞতা, সেটি আজকে তারা আয়োজন করেছেন এবং সম্মিলিত নাগরিক পরিষদের ব্যানারে এই র্যালিটি অনুষ্ঠিত হচ্ছে। তীব্র গরমের মধ্যেও এই র্যালিটি অনুষ্ঠিত হচ্ছে, একদমই আনন্দের র্যালি। সিলেটবাসীর জন্য একটি ভিন্ন রকম পাওয়া এই সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন। দর্শক, সিলেট নগরীর পরিধি বাড়ছে ইতিমধ্যেই, কিন্তু এর আগে ২৭টি ওয়ার্ড ছিল, এখন কিন্তু ওয়ার্ডের সংখ্যা অনেকগুলো বেড়ে গেছে এবং সিলেটের আশপাশের যে অঞ্চলগুলো ছিল সেই অঞ্চলগুলোর অনেকটাই কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের ভেতরে চলে এসেছে, এবং সব মিলিয়ে সিলেটের পুরো সিলেটে যে রকম উন্নয়ন কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে, অনুষ্ঠিত হচ্ছে, সেটা কিন্তু এক কথায় চমৎকার। কিন্তু সেই কাজগুলোকে আরও বেশি বেগবান করার জন্য এই নগর কর্তৃপক্ষ উন্নয়ন কর্তৃপক্ষ আইন মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে, এবং স্বভাবতই সিলেটের মানুষজন খুব বেশি খুশি, এবং সেই খুশির একটা বহিঃপ্রকাশ আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি। নানা শ্রেণী পেশার মানুষজন, রাজনৈতিক নেতৃবৃন্দ আজকে এই আনন্দ র্যালিটি বের করেছেন। যেটা বলা হয়েছে, এর আগে কিন্তু যখন গত ২২ আগস্ট তারিখে ভার্চুয়াল সভায় প্রধানমন্ত্রী মন্ত্রিসভার ভার্চুয়াল সভায় এই কর্তৃপক্ষ সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইনটি অনুমোদন করেন, এবং তখনই কিন্তু সিলেট ১ আসনের সংসদ সদস্য এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন সাথে সাথেই কিন্তু কৃতজ্ঞতা বার্তা প্রকাশ করেছিলেন, এবং সেই কৃতজ্ঞতা বার্তা তিনি যেটা বলেছিলেন যে সিলেটের আশপাশের যে অঞ্চল, সিলেট সিটি কর্পোরেশন সহ অন্যান্য জায়গাতে যেভাবে আসলে অপরিকল্পিতভাবে অবকাঠামোগত উন্নয়ন করা হয়েছে, সেটা অনেক ক্ষেত্রেই দৃষ্টিকটু এবং কোনো ধরনের পরিকল্পনা ছাড়াই অনেক জায়গাতে বিল্ডিং থেকে শুরু করে নানা ধরনের স্থাপনা তৈরি করা হয়েছে, এবং এই যে সমন্বয়হীনতা, সেটা কিন্তু একটু হলেই পীড়া দিচ্ছিল তাদেরকে, এবং যে কারণে এই নগর উন্নয়ন কর্তৃপক্ষ আইন অনুমোদন হয়েছে। এবং এই নগর উন্নয়ন কর্তৃপক্ষ আইন অনুমোদিত হওয়ার ফলে কিন্তু সিলেটের যে উন্নয়ন, যে সিলেটের যে সামগ্রিক উন্নয়ন, সেটা কিন্তু একটু হলেও বেগবান হবে এবং পরিকল্পিত উন্নয়নের দিকে এগোতে পারবে পুরো সিলেট। শাহজালালের পুণ্যভূমি সিলেট, যেটি পর্যটনের অন্যতম বড় একটি শহর, এই শহরে প্রচুর সংখ্যক মানুষজন, সারা দেশের মানুষজন প্রতি বৃহস্পতিবার শুক্রবার তো ছুটির দিন পেলেই বা বড় ২-৩ দিনের ছুটি পেলেই কিন্তু এই সিলেট শহরে মানুষজন ছুটে আসেন, এবং সিলেট শহরে তারা থেকে আশপাশের যে মনোরম জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে মানুষজন ঘোরাফেরা করেন, এবং পর্যটন নগরী সিলেটকে প্রাণবন্তভাবে পর্যটকদের জন্য সাজিয়ে তোলার জন্য দীর্ঘদিন ধরেই সিলেটের যারা আপামর জনসাধারণ ছিলেন তাদের মধ্যে একটা আবেদন ছিল যেন সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষ তৈরি করা হয়, নগর উন্নয়ন কর্তৃপক্ষ আইন তৈরি করা হয়, যেটা করা হলে আসলে সিলেট সিটি কর্পোরেশন সহ এখানকার যারা স্থানীয় প্রশাসন আছেন তাদের পাশাপাশি এই নগর উন্নয়ন কর্তৃপক্ষ তারা তাদের কাজ চালিয়ে যেতে পারবে। এবং সেটাই যখন আজকে এই শোকের মাসে ২২ আগস্ট যখন মন্ত্রিসভায় খসড়াভাবে অনুমোদিত হয়েছে, তখন কিন্তু সিলেট জুড়ে বলা চলে অনেকটাই আনন্দের বন্যা বয়ে যাচ্ছে, এবং এই নগর উন্নয়ন কর্তৃপক্ষ আসলে কারা কাজ করবেন সেটা এখনও ঠিক করা হয়নি, তবে পরবর্তীতে সেটা ঠিক করা হবে এবং মানুষজন জানতে পারবেন যে কাজের প্রক্রিয়াটি ঠিক কেমন হবে। তবে সিলেটের যে উন্নয়ন হবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। পর্যটন নগরী সিলেট, আধ্যাত্মিক নগরী সিলেট, চা বাগানের কোলে বেষ্টিত মনোরম সুন্দর এই শহরটি, যেটি নগর উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে আরও বেশি সৌন্দর্য, আরও বেশি ভালোবাসায় এবং ত্যাগের তিতিক্ষায় পরিপূর্ণ হবে, সেটাই কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে। আমরা র্যালির সাথে হাঁটতে হাঁটতে একটু কথা বলে জানারও চেষ্টা করব যে
দর্শক আমাদের সাথে সংশ্লিষ্ট আছেন সিলেট সিটি কর্পোরেশনের সূচনা লগ্ন থেকেই যিনি কাউন্সিলর হিসেবে কাজ করে যাচ্ছেন। এখানে অনেকেই আছেন, সিলেটের নানা শ্রেণী পেশার মানুষজন আছেন, কাউন্সিলররা আছেন, শিক্ষকরা আছেন, সবাই আসলে সম্মিলিত নাগরিক জোটের নেতৃবৃন্দ এবং সবাই কিন্তু আজকে খুশি এবং এই খুশির র্যালিটি নিয়ে তারা চৌহাট্টা অভিমুখে যাচ্ছেন এবং সেখানেই র্যালিটি সমাপ্ত করা হবে সিলেট অডিটোরিয়াম থেকে। দর্শক যারা এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছে তাদেরকে আরেকবার জানিয়ে দিতে চাই, গত 22 আগস্ট মন্ত্রিসভার যে ভার্চুয়াল বৈঠকটি অনুষ্ঠিত হয় সেই ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন করেন এবং খসড়া অনুমোদন করার পরেই কিন্তু মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সিলেট 1 আসনের সংসদ সদস্য ডক্টর এ কে মোমেন তিনি কিন্তু এই ব্যাপারে কৃতজ্ঞতা জানিয়েছিলেন এবং সেই পরে কিন্তু আজকে এই প্রথমবারের মতো সিলেটে একটি আনন্দ র্যালি বের করা হলো। সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষ যেটি অনুমোদিত হচ্ছে, আজাদ ভাই আপনারা আজকে একটি র্যালি বের করেছেন, আনন্দ র্যালি চলছে এখানে, তো আসলে আনন্দ র্যালি আমরা কৃতজ্ঞতা র্যালি চলছে। নগর উন্নয়ন কর্তৃপক্ষ আসলে ঠিক কিভাবে কাজ করবে বা আপনাদের আজকের এই মুহূর্তের অনুভূতিটা কি? আসলে দেখেন আমার এতটুকু জানা নাই, তবে খুব সম্ভবত 1972 সাল থেকেই ঢাকা নগর উন্নয়ন কর্তৃপক্ষ হয়েছে, যেটা তারপর থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন নগর উন্নয়ন কর্তৃপক্ষ হয়েছে। শুধুমাত্র সিটি কর্পোরেশন ব্যতীত একটি জায়গায় কর্তৃপক্ষ রয়েছে, সেটা হলো কক্সবাজার নগর উন্নয়ন কর্তৃপক্ষ। তা আমরা আমাদের দীর্ঘদিন ধরে এটা দাবি ছিল যে আমাদের সিলেটে একটা নগর উন্নয়ন কর্তৃপক্ষ হবে। নগর উন্নয়ন কর্তৃপক্ষ হলে দেখেন সিলেট সিটি কর্পোরেশন তার এত লোক সমাবেশ নাই, মানুষও নেই। আর চিটাগাংয়ের অবস্থাটা দেখেন আপনি, চিটাগাং সিটি কর্পোরেশন এবং চিটাগাং নগর উন্নয়ন কর্তৃপক্ষ একই সাথে যদি দুইটি প্রতিষ্ঠান কাজ করে এবং সমন্বয় নিয়ে কাজ করে তাহলে উন্নয়নের অবস্থা অত্যন্ত ভালো হয়। আপনি জানেন চিটাগাং নগর উন্নয়ন কর্তৃপক্ষ প্রায় 22,000 কোটি টাকার কাজ করতেছে চিটাগাংয়েই। তা আমরা আজকে থেকে নতুন শুরু হলো গত সোমবার থেকে, তা আমরা হয়তো 1 বছরের ভিতরে এটার কাজ শুরু হয়ে যাবে। কিন্তু সিলেট সিটি কর্পোরেশনকে আমাদের অভিভাবক, আমাদের নেত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং জননেত্রী শেখ হাসিনা, আমাদের বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখনই সিলেটে আসেন তখনই বলেন সিলেট এটা উনার জায়গা, উনার বাড়ি। উনাকে 1975 সালের 15 আগস্টের পর এই সিলেটের মানুষ রাজনৈতিকভাবে প্রশ্রয় দিয়েছিল বলেই উনি আজকে রাজনীতি করতেছেন। সেই জন্য উনি বলেন সিলেটের উনার দ্বিতীয় হোম। তা আমরা সেই আলোকেই বলবো, সেই জন্যই আজকে শেখ হাসিনাকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। এই কারণেই আমরা এটা কৃতজ্ঞ, আমরা সিলেটবাসী। পাশাপাশি এটা নিয়ে সবচেয়ে বেশি কাজ করেছেন উনি আজকে মরহুম আমাদের সাবেক অর্থমন্ত্রী আবুল মহিদ সাহেব, আর উনার ছোটো ভাই আজকের আমাদের পররাষ্ট্রমন্ত্রী এই সিলেট 1 আসন থেকে নির্বাচিত এমপি, যিনি বিগত 4টি বছর ধরে এই বিষয় নিয়ে কাজ করতেছেন। এটার একটা সফল সুন্দর সমাপ্তি হলো গত সোমবারে আমাদের মন্ত্রিসভা এটা অনুমোদন হয়েছে। আরও 1-2 মাসের ভিতরে এটা কাজ শুরু হবে ইনশাল্লাহ। তা আমি মনে করি একসাথে দুইটি উন্নয়ন সংস্থা যে সময় কাজ করব, সিলেটের উন্নয়নের সিলেটের চেহারা আমরা অনেকেই সিলেটকে লন্ডন এবং আমেরিকার সাথে উদাহরণ দেই, কিন্তু আমি আমার বক্তব্যে অনেক সময় বলি যে না, আমরা লন্ডন আমেরিকার সাথে উদাহরণ দেবো না, আমরা পার্শ্ববর্তী 2-1টি দেশের সাথে সিলেটকে উদাহরণ দেব। কিন্তু আমরা যদি আমাদের নগর উন্নয়ন কর্তৃপক্ষ তৈরি হয়, সুষ্ঠুভাবে কাজ করে, তাহলে আমরা লন্ডন আমেরিকার সাথে আমরা আরও 5 থেকে 7 বছর পরে ইনশাআল্লাহ আমরা এটা উদাহরণ দেব ইনশাআল্লাহ। এই যে কাজটুকু এটা অনেকেই মনে করতে পারে এটা কি, কিন্তু যখন কাজের গতি হবে, কাজ শুরু হবে, তখন সিলেটবাসী এটা জেনে যাবেন এবং সিলেটবাসী বুঝতে পারবেন যে জননেত্রী শেখ হাসিনা সিলেটকে কি উপহার দিয়েছেন। আপনাকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আসলে শুনছিলাম, আসলে বেশ ভালোই লাগছিল যে সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষ আইন যেটি খসড়া অনুমোদন পেয়েছিল গত 22 আগস্ট তারিখে, এবং এটি আসলে ঠিক কিভাবে কাজ করবে তার একটা রূপরেখা আমরা জানতে পারলাম। সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর যিনি আসলে
সিলেট সিটি কর্পোরেশনের জন্মলগ্ন থেকেই কাজ করে যাচ্ছেন এবং তাদের মধ্যে একটা আশার সঞ্চার হয়েছে যে এই আধ্যাত্মিক নগরী, পুণ্যভূমি এবং প্রবাসী অধ্যুষিত সিলেট একটা পর্যায়ে ফিরবে এবং সেই পর্যায়ে ফেরার জন্যই যে নগর কর্তৃপক্ষ, উন্নয়ন কর্তৃপক্ষ আইন মন্ত্রিসভা অনুমোদন হয়েছে, সেটার কৃতজ্ঞতার জন্যই আজকে এই কৃতজ্ঞতা র্যালি বের হয়েছে। নানা শ্রেণী পেশার মানুষজন এখানে আছেন। সবার একটাই আশা, সিলেট তার আপন গতিতে এগোবে এবং আপন গতিতে এগিয়ে গিয়ে তার কাজ চালিয়ে যাবে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ভাইও আমাদের সাথে আছেন। মুক্তি ভাই, আজকে ঠিক কেমন লাগছে আসলে এই নগর কর্তৃপক্ষ আইন যেটি খসড়া অনুমোদন পেয়েছে, কেমন লাগছে? আপনাদের ফিলিংসটা কেমন হচ্ছে? আসলে সুখের মাস। আমরা সিলেটবাসী খুবই কৃতজ্ঞ। আপনারা জানেন যে রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং সিলেটের কৃতি সন্তান আর সিলেট এক আসনে নির্বাচিত সংসদ সদস্য আমার অত্যন্ত পরম শ্রদ্ধাভাজন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে মোমেনের, যিনি যে আজকে তিনি ওনার কষ্টের মাধ্যমে আজকে আমরা এই সফলতা পেয়েছি। আমরা সিলেট মহানগর যুবলীগের পক্ষ থেকে বা সিলেটবাসীর পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে এবং মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে। আসলে এই যে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আজকে যে অনুমোদন হয়েছে গত দুদিন আগে, আমি বলবো যে সিলেটে যে উন্নয়ন হচ্ছে তাদের উন্নয়ন আরও সুন্দর হবে এবং কাজগুলা যে সুন্দরভাবে কাজ হবে, কোনো দুর্নীতি হবে না। এটা একটা জবাবদিহিতামূলক থাকবে, আমি বলবো এটা। আবার আমি ধন্যবাদ, অনেক ধন্যবাদ। শুনছিলাম সিলেট মহানগর যুবলীগের সভাপতির কথা, তিনিও বলছিলেন যে জবাবদিহিতার জায়গাটুকু তৈরি হবে এবং সেটাই তারা চাচ্ছেন। জবাবদিহিতা যত বেশি স্বচ্ছভাবে থাকবে সেটাই কিন্তু বেশি হবে। সিলেটের এই কৃতজ্ঞতা র্যালিটি সেটা কিন্তু এখন সিলেট নজরুল অডিটোরিয়াম থেকে এখন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে চলে এসেছে এবং অনেক অনেক মানুষজন আজকে এই আনন্দ র্যালিটির সাথে সংশ্লিষ্ট হয়েছেন এবং তারা তাদের অভিব্যক্তিও প্রকাশ করছেন। প্রচণ্ড গরমের মধ্যেও কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সিলেট এক আসনের সংসদ সদস্য ডক্টর এ কে আব্দুল মোমেন দুজনের প্রতি তাদের গভীর কৃতজ্ঞতা, সেই কৃতজ্ঞতার ফলস্বরূপই আজকে এই আনন্দ র্যালি, যেটি কৃতজ্ঞতা র্যালি বলছেন তারা, সেটি কৃতজ্ঞতা র্যালিটি বের হয়েছে এবং সামগ্রিক যদি উন্নয়ন হয় সেটা আসলে সিলেটবাসীর জন্য উন্নয়নের একটা সূতিকাগার হবে। দর্শক যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত আছেন অবশ্যই কমেন্টস বক্সে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইনের ব্যাপারে আপনার মন্তব্য কিন্তু এই মুহূর্তেই কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন। আমরা আছি আপনাদের সাথে। প্রিয় সিলেটবাসী, সিলেটের সম্মিলিত নাগরিক পরিষদের পক্ষ থেকে সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষ সুপ্রিয় উপস্থিতি, আজকের এই সম্মিলিত নাগরিক পরিষদের র্যালি এবং সমাবেশ শেষে মাননীয় প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করার জন্য আমি আহ্বান জানাচ্ছি সিলেটের স্বনামধন্য চিকিৎসক, সিলেট বিএমের সাবেক প্রেসিডেন্ট জনাব ডক্টর এ কে এম হাফিজ সভাপতিত্ব করার জন্য সৌজন্য অনুরোধ করছি। শুরু করতাম। আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সিলেটের বিশিষ্ট শিক্ষাবিদ, সর্বজন শ্রদ্ধেয় মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ জনাব ডক্টর আবুল ফতেহ ফাত্তা স্যার সভামঞ্চে উপস্থিত হয়েছেন। বীর মুক্তিযোদ্ধা জনাব ববতুষ রায় বর্মন সভামঞ্চে উপস্থিত হয়েছেন। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় রেজিস্ট্রার জনাব বদরুল ইসলাম সোহেব আমাদের সভামঞ্চে উপস্থিত হয়েছেন। সিলেট চেম্বারের সম্মানিত সভাপতি জনাব তাহমিন আহমদ আমাদের সভামঞ্চে উপস্থিত রয়েছেন। সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক মহানগর আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল খালিক সভামঞ্চে উপস্থিত হয়েছেন।
সিলেটের নন্দিত কাউন্সিলর জনাব আজাদুর রহমান আজাদ সাহেব সভামঞ্চে উপস্থিত হয়েছেন। সম্মিলিত ফেরদৌস চৌধুরী রিয়াল ভাই সহসভাপতি সিলেট জেলা ক্রীড়া সংস্থা সভামঞ্চে উপস্থিত হয়েছেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জহির আহমেদ সভামঞ্চে আসার জন্য আমি বিনীত অনুরোধ করছি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রক্টর মহোদয় জনাব ইশরাত ইবনে ইসমাইল সাহেবকে আসার জন্য অনুরোধ করছি। আরটিএম আল কবির ইন্টারন্যাশনাল আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির সম্মানিত ডিন জনাব ডক্টর তুফাইল আহমদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সীমান্তিকের প্রিন্সিপাল জনাব আব্দুর রউফ সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। মঈনুদ্দিন ডিগ্রি আদর্শ মহিলা কলেজের সম্মানিত প্রিন্সিপাল জনাব আবিদুর রহমান সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট মহানগর শাখার সভাপতি জনাব আব্দুল মুবিদ, সিলেট জেলা শিক্ষক সমিতি জনাব মামুন আহমেদ সভামঞ্চে উপস্থিত হয়েছেন। বিভিন্ন স্কুল থেকে আগত প্রধান শিক্ষকবৃন্দ, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আগত কর্মকর্তাবৃন্দ এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আগত কর্মকর্তা এবং ছাত্রবৃন্দ, সিলেট উসমানী মেডিকেল কলেজ থেকে আগত ডাক্তার আলবি ফরাজের নেতৃত্বে আগত নেতৃবৃন্দ এবং শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ সবাইকে এবং সাংবাদিক শাহাদিদার আলম চৌধুরী নোবেল বাংলাদেশ প্রতিদিন সিলেটের প্রতিনিধি এবং ইকবাল ভাই এবং সাবির মোহাম্মদ সাহেব আপনাদেরকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। যুগান্তরের ব্যুরো চিফ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু ভাইকে আমি মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দৈনিক যুগান্তরের ব্যুরো চিফ জনাব মাহমুদ রহমান রিপন সাহেব। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এন্টোমোলজি সহকারী অধ্যাপক জনাব জাহের আহমদ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ সিলেট মহানগর শাখার বিপ্লবী সভাপতি জনাব আলম খান মুফতি, সিলেট মহানগর শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা জনাব মুশফিকুল ইউনুস জায়গিরদার সভামঞ্চে উপস্থিত হয়েছেন। কিশোরীমোহন উচ্চ বিদ্যালয়ের সভাপতি মুহিবুজ্জামান রিজভী, এনটিভির সিলেটের প্রতিনিধি শাব্দুল লস্কর সাহেব, ইসরাইল আলী সাদেক নার্সিং অ্যাসোসিয়েশনের মহাসচিব সিলেটের মঞ্চে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সবাইকে এই গরমের ভিতরে এই সুখের মাসে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে যে রেডি হয়েছে তাতে অংশগ্রহণ করার জন্য আমাদের সম্মিলিত নাগরিক পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করে আমি শুধু মোহন সাহেবকে সম্পর্কে দুই একটি কথা বলে আমাদের এখানে সংক্ষিপ্ত আকারে এখানে অনেক জ্ঞানীগুণী ব্যক্তি রয়েছেন, তাদেরকে আমরা বক্তব্য দিতে পারবো না বলে আন্তরিকভাবে দুঃখিত। আমরা সিলেটের উন্নয়নে যে সমস্ত অবদান রেখেছেন আমরা প্রথমে বলতে চাই সিলেট ঢাকা 6 লেন মহাসড়ক প্রকল্প, সিলেট তামাবিল 4 লেন মহাসড়ক প্রকল্প, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন, বিমানবন্দর বাধাঘাট ত্রিমুখী 4 লেন বাইপাস সড়ক প্রকল্প, উসমানী বিমানবন্দরের রানওয়ে বৃদ্ধি, নতুন টার্মিনাল ভবন ও এয়ারহাউস নির্মাণ, একাধিক বোর্ডিং ব্রিজ ও গেট স্থাপন সহ কয়েক হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণ, সিলেটকে দেশের প্রথম ডিজিটাল নগরী হিসাবে গড়ে তোলা, নগরীকে সিসি ক্যামেরা অতায়না তারবিহীন নগরী প্রকল্প, সিলেট চট্টগ্রাম ডাবল রেললাইন নির্মাণ প্রকল্প, নতুন বিসিক শিল্পনগরী নির্মাণ এবং সিলেট নগরীকে জলাবদ্ধতা মুক্ত ও সৌন্দর্যবর্ধন সহ নাগরিক সুবিধা বৃদ্ধিতে বিভিন্ন প্রকল্প গ্রহণ। সর্বশেষ কলেজ শিক্ষক সমিতির মহানগর শাখা সম্মানিত সভাপতি জনাব আব্দুল মুহিত সাহেবকে সংক্ষিপ্ত আকারে। শুক্রের এই মাস আগস্ট মাসে 1975 সালের 15ই আগস্ট শাহাদত বরণকারী সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে আজকের এই আনন্দ, আজকের এই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও সিলেট 1 আসনের মাননীয় সংসদ সদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমিন মহোদয়কে
অভিবাদক সমাজের ব্যানারে আয়োজিত আজকের এই র্যালিতে আমরা এই শহরের সুশীল নেতৃবৃন্দ আমাদের সজাগ দৃষ্টি আমাদের সজাগ রাখতে হবে। আমরা মনে রাখতে হবে সিলেটের আলোকিত একটি ফ্যামিলি জনাব হাফিজ সাহেবের ফ্যামিলির সফল অর্থমন্ত্রী, সফল পররাষ্ট্রমন্ত্রী, এরা আলোকিত সিলেটের প্রিন্সিপাল। আজকের এই আয়োজনে সম্মানিত সভাপতি এবং উপস্থিত সিলেট শহরের নাগরিক সমাজের সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ সরকার কর্তৃক আমাদের অত্যন্ত সাদা মনের, যিনি সৌদি আরবের রাষ্ট্রদূত হিসাবে একজন বন্যাঢ্য ক্যারিয়ারের, যার জীবনী আমাদের মনে হয় সিলেটে বর্তমান সময়ে এ ধরনের বন্যাঢ্য ক্যারিয়ারের ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের বিশাল অভাব রয়েছে। তিনি আমাদের মধ্যে একটা আলোকবর্তিকা হয়ে তিনি একতাবদ্ধ। ধন্যবাদ সবাইকে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সিলেট উসমানী মেডিকেল কলেজের সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর মুমিনুল হক। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাধ্যমিক প্রতিষ্ঠান পরিষদের সভাপতি জনাব রফিকুল আলম। এখন বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি মঈনুদ্দিন আদর্শ মহিলা কলেজের সম্মানিত প্রিন্সিপাল জনাব আবিদুর রহমান সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সভার সম্মানিত সভাপতি, অত্যন্ত বিজ্ঞজন, সামনে উপবিষ্ট সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আজকে এই অগাস্ট অত্যন্ত বেদনার মাস, শোকের মাস। এই বেদনার মাসেও আমরা দেখতে পাচ্ছি একটি আনন্দের সংবাদ আমাদের জন্য বয়ে নিয়ে আসছে। গত 22 তারিখে মন্ত্রী পরিষদে এই বিলটি পাশ করেছেন আমাদের সিলেটের আলোকিত মানুষ, আমাদের অত্যন্ত সফল নেতৃবৃন্দের মধ্যে তিনি অন্যতম, স্বচ্ছ এবং সফল রাজনীতির রূপকার জনাব ডক্টর এ কে এম আব্দুল মোমেন। ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আচ্ছা, আমাদের মাননীয় আপনাদের সামনে সিলেটবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন জনাব বিশিষ্ট শিক্ষাবিদ, সিলেটের অহংকার, সিলেটের রত্নগর্ভ সন্তান জনাব ডক্টর আবুল ফতেহ ভট্টা। এই অনুষ্ঠানে মাননীয় সভাপতি, সম্মানিত সুধীজন, আমরা আজকে একটি র্যালি সহকারে সিলেট অডিটোরিয়াম থেকে এই কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছি। আমাদের উদ্দেশ্য আমাদের হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ট্র্যাজিক মৃত্যু এই 15ই আগস্ট। তার পরিজন আত্মাহুতি দিয়েছেন। 21শে আগস্টের গ্রেনেড হামলায় আমাদের আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী দহনীকন্যা শেখ হাসিনা এবং আমাদের সিলেটের গৌরব, সিলেট 1 আসনের মাননীয় সাংসদ পররাষ্ট্রমন্ত্রী জনাব ডক্টর এ কে আব্দুল মোমিনকে আমরা শুভেচ্ছা জ্ঞাপন করতে এখানে এসেছি। একনেকে যেটা পাশ হলো, সে একনেকে পাশ করার জন্য কি আর কেউ সুপারিশ করেছিলেন? আমার প্রথম প্রশ্ন। একনেকে সিলেটের বিভিন্ন দাবি দাবা উত্থাপনের নির্ভরযোগ্য ব্যক্তি কে হতে পারেন? ডক্টর এ কে আব্দুল মোমেন। এবং তারই প্রস্তাবে একনেকে আমাদের সিলেটের উন্নয়ন কর্তৃপক্ষ স্থাপনের জন্য বা প্রতিষ্ঠার জন্য যে প্রস্তাব গৃহীত হয়েছে, এর সমস্ত কৃতিত্ব মাননীয় প্রধানমন্ত্রী এবং ডক্টর এ কে আব্দুল মোমেনের প্রাপ্য। আমরা এই জন্য তাদের দুজনের প্রতি কৃতজ্ঞতা জানাই। সুধীবৃন্দ, আমরা জানি আমাদের সিলেটকে নিয়ে, সিলেটের উন্নয়ন নিয়ে, সিলেটের প্রজ্ঞা নিয়ে অনেকের নানা ঈর্ষা আছে বিভিন্ন অঞ্চলে, দেশের বিভিন্ন অঞ্চলে। আমরা শুধু বিনয়ের সাথে বলতে চাই, অতীতে যেমন গৌরবময় ছিল সিলেট, ঠিক তেমনি ভাবে জনাব আবুল মাল আব্দুল মহিতের পরিবার এবং জনাব আবুল মাল আব্দুল মহিত, তার ভাই আব্দুল মোমেন এবং তার ভাই
ডক্টর এ কে মবিন, কীর্তিমান বাঙালি ডক্টর শাহলাল সহ কীর্তিমান বাঙালি এই দেশ গড়ায় তারা নিবেদিত প্রাণচিত্ত, তাদের পথ ধরে সিলেট আলোর পথ দেখছে। সে আলোর পথের যাত্রী যারা, তারা সিলেটের উন্নয়নকে সামনে তুলে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। এদের প্রতি এই আহ্বান জানাই যে ডক্টর মোমেন আমাদের কি ভূমিকা পালন করেছেন, দেশ বিদেশে রাষ্ট্রদূত হিসাবে তিনি কি দায়িত্ব পালন করেছেন, জাতিসংঘের প্রতিনিধি হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি কিভাবে সিলেট 1 আসনের প্রার্থী হয়েছিলেন সেই ইতিহাস আমাদের জানা আছে। তাই আমরা বলবো ডক্টর মোমেনের সরলতাকে পুঁজি করে কিছু মানুষ যদি মনে করে ঘোলা পানিতে তারা মাছ শিকার করবে, তাদের হীন উদ্দেশ্য সার্থক হতে পারে না। আমরা আপনাদের সবাইকে এই ব্যাপারে সতর্ক এবং সাবধানতা অবলম্বনের জন্য আমি আর কথা বাড়াচ্ছি। আব্দুল মোমেন, ডক্টর এ কে আব্দুল মোমেন তার বড় ভাই আবুল মাল আব্দুল মহিতের পদাঙ্ক অনুসরণ করে এই সিলেটের উন্নয়নে কাজ করে যাচ্ছেন এবং সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা মনে করি এই ধরনের কন্যা শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই এবং তিনি যেভাবে এই সিলেটকে ভালোবাসেন, সিলেটের মানুষকে ভালোবাসেন, বঙ্গবন্ধু ভালোবাসতেন, সিলেটের মানুষকে ভালোবাসতেন, দেওয়ান ফরিদ গাজীকে ভালোবাসতেন, আমরা মনে করি সেই ভালোবাসার পথ ধরে মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর মোমেনকে তার যথাযোগ্য সম্মানের আসনে অবশ্যই প্রতিষ্ঠিত করেছেন। ভবিষ্যতে অন্যান্য দায়িত্ব ডক্টর মোমেন। সিলেট জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সহসভাপতি জনাব ফেরদৌস চৌধুরী রুবেল সাহেবকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আজকের এই শোকাহত আগস্ট মাসে যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। আজকের এই আমাদের অনুষ্ঠানের যেটা আমরা আছে, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। এই হযরত শাহজালালের স্মৃতি বিজড়িত এই সিলেটের মাটি, যে মাটি এই ইয়েমেনের মাটির সাথে সম্পৃক্ত থাকায় এই অঙ্গন থেকে যারা এই নেতৃত্ব বাংলাদেশের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত দেখেন, আমাদের সিলেটবাসীর, সিলেট নগরের দীর্ঘদিনের যে আশা আকাঙ্ক্ষা ছিল সিলেটের পরিকল্পিত নগরায়ন, আমরা বাস্তবিক অর্থে আমাদের জননেত্রী শেখ হাসিনার জনাব এ কে মোমেন সাহেবের প্রচেষ্টার ফসল আমাদের কাঙ্ক্ষিত সেই নগর উন্নয়ন বাস্তবায়িত হয়েছে। অনন্ততা সিলেটের সকল ক্রীড়ামোদী মহলের পক্ষ থেকে আজকের এই সবাই ওনাদের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এবং তীব্র খরাদের মধ্যে সবাই কষ্ট করে এসেছেন, বিশেষ করে কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, যিনি বারবার নির্বাচিত একজন কাউন্সিলর। ধন্যবাদ। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন অনুমোদন হওয়ায় সিলেট সম্মিলিত নাগরিক পরিষদ আয়োজিত আজকের এই আনন্দ র্যালি শেষে অনুষ্ঠিত সভার সম্মানিত সভাপতি, আশা করব অতি দ্রুত সময়ের মধ্যে এটা বাস্তবায়িত হবে পূর্ণাঙ্গ রূপে এবং সিলেটের যে পরিকল্পিত উন্নয়নের যে প্রত্যাশা পূরণ করতে পারবো। আজকে যে উন্নয়ন হচ্ছে অগোছালোভাবে, সেদিকে না গিয়ে আমরা একটা পরিকল্পিত নগরী পাবো, পরিকল্পিত সিলেট পাবো, একটা সুন্দর সিলেট পাবো, সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চ উপবিষ্ট আমাদের গুণীজন যারা এতক্ষণ বক্তব্য রেখে গেছে, তারপরে আসলে আমাদের আর বক্তব্য রাখার কিছুই নেই। আমরা সিলেট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই 15 আগস্টে ওনার পরিবারের 21 আগস্টে গ্রেনেড হামলার পরের দিনই 22 আগস্ট আমাদের সিলেটবাসীকে একটি সুন্দর উপহার দিয়েছে।
সেই উপহারের জন্য আমরা আল্লাহ পাকের কাছে অশেষ দোয়া এবং ওনার দীর্ঘায়ু কামনা করছি। সেই সাথে এই দুনিয়া থেকে চলে গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আমি মনে করি আমাদের একে আব্দুল মোমেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী, যিনি আমাদেরকে একটি নতুন একটি সিলেটের রূপ দিবেন এবং এই রূপটি যত তাড়াতাড়ি সম্ভব বাস্তবায়ন হবে সেটা আমরা আশা করি। আমাদের পররাষ্ট্রমন্ত্রী সম্পর্কে বিভিন্ন ধরনের কুৎস রটনা করা হচ্ছে। আপনারা যদি ওনার পুরো বক্তব্য যদি শুনেন তাহলে উনি কিন্তু কোনো ধরনের কোনো ইয়ে করেননি, কিন্তু আমি মনে করি এই ধরনের কুৎস রটনা থেকে আমাদের চিত হয়েছি। কিন্তু আমরা 21 তারিখে যে আশাটা পেয়েছি সেই জন্য আমরা সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী এবং এর সাথে যারা যারা জড়িত ছিলেন সবার দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবী সিলেট জিপি জনাব অ্যাডভোকেট রাজেন্দ্র সাহেব সভামঞ্চে উপস্থিত হয়েছেন। এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের বিপ্লবী সহসভাপতি সাবেক ছাত্র নেতা, তার নেতৃত্বে আমরা অংশগ্রহণ করেছি। সেই সাবেক ছাত্র নেতা, জাতীয় পরিষদ সদস্য, যুবলীগের সাবেক বিপ্লবী সভাপতি জনাব জগদীশ চন্দ্র দাস উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সম্মানিত রেজিস্ট্রার স্যার জানাচ্ছি, আপনার মাগফিরাত কামনা করছি। আমরা সবাই জানি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশে যখন উন্নয়ন হচ্ছে, ঠিক তদ্রুপ কিন্তু আমাদের সিলেটের এই সিলেট বিভাগ থেকে শুরু করে এই সিলেট বৃদ্ধি, এই সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আপনারা জানেন সবাই সম্প্রতি আমাদের পাশ হয়েছে। এবং এর পাশাপাশি সিলেটে 2টি সরকারি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, 2টি বিশ্ববিদ্যালয় কিন্তু আমাদের সিটি কর্পোরেশনের আওতাধীন অন্তর্ভুক্ত ছিল না। এই সিটি কর্পোরেশনের আয়তন বৃদ্ধি পাওয়া পালন করেছেন, প্রকাশ্য ভূমিকা পালন করেছেন আমাদের এই সিলেটের নগরবাসী। দাবির প্রতি যিনি একাত্মতা ঘোষণা করেছেন তিনি হচ্ছেন আমাদের এই সিলেটের সূর্য সন্তান, আমাদের সিলেটের কৃতি সন্তান, সিলেটের একজন আলোকিত এম.এ. মোমেন পররাষ্ট্রমন্ত্রী, যিনি জাতিসংঘে থাকা অবস্থায় বহির্বিশ্বে বাংলাদেশের রাজনীতি, সভ্যতা, সংস্কৃতি যা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার কারণে বহির্বিশ্বে কিন্তু বাংলাদেশের এই সম্মান বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, তিনি বর্তমান পররাষ্ট্রমন্ত্রী, যারা বিভিন্ন সময় কথা বলেন, বিভিন্ন ধরনের বিপরীত মন্তব্য করেছেন, আমরা তাদের প্রতি ধিক্কার জানাই, ঘৃণা জানাই এবং না বুঝে তারা করেছে হয়তো আমাদের এই পররাষ্ট্রমন্ত্রী আমাদের শুধু এই বাংলাদেশে তার কার্যক্রম সীমাবদ্ধ না, বহির্বিশ্বে বিভিন্ন জায়গায় অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। আমরা একজন সন্তান পেয়েছি আমাদের সিলেটের কৃতি সন্তান, যার নেতৃত্বে আমি মনে করি সিলেট সারা বাংলাদেশ নয় বহির্বিশ্বে কিন্তু সিলেট আলোকিত হচ্ছে। আসুন সবাই মিলে আমরা তার হাতকে শক্তিভাবে জড়িত দিয়ে মানুষকে আনন্দ দেন, বিনোদন দেন, একটা সভ্য সুন্দর একটা পরিবেশ তৈরি করেন। আমাদের অত্যন্ত প্রিয় সিলেট জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, আমাদের সকলের অত্যন্ত প্রিয়, তার এই সুচিন্তিত সুন্দর চিন্তার এই প্রতিফলন কিন্তু এটা। আমি আমার পক্ষ থেকে জনাব আজাদুর রহমান আজাদকে ধন্যবাদ জানাই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, জয় বাংলা। এখন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন একাউন্টার বিভাগের প্রধান প্রফেসর ডক্টর জহিরুদ্দিন আহমেদ। আসসালামু আলাইকুম। আমাদের ব্যানারে যে ইস্যু নিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস, এটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই বিল পাস হওয়া যার উদ্যোগ এবং যার নিরলস প্রচেষ্টায় আমরা এটা সফলতার মুখ দেখেছি। এইগুলো নিয়ে আলোচনা করতে গেলে আমাদের কয়েক সেশন লেগে যাবে। এই মানুষটি শুধু সিলেটের কৃতি সন্তান নয়, গোটা বাংলাদেশের একজন, তাকে মাননীয় প্রধানমন্ত্রী প্রণোদিত হয়ে এই সরকারের পরিচালনায় গুরু দায়িত্ব দিয়েছেন। উনি খুব
সুচারুরূপে উনি ওনার দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমি বিশ্বাস করতে চাই আরো গুরু দায়িত্ব উনি পাবেন, যার প্রেক্ষিতে বাংলার উন্নয়ন তথা সিলেটবাসীর সামগ্রিক উন্নয়নে উনি ভূমিকা রাখবেন, এই প্রত্যাশা, এই প্রত্যয় ব্যক্ত করছি। উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সিলেট মহানগর আওয়ামী লীগের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রচন্ড রোদ, এই রোদকে উপেক্ষা করে সিলেটের সুশীল সমাজ, সিলেটের নাগরিক সমাজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে এবং আমাদের সিলেট 1 আসনের মাননীয় সংসদ সদস্য মাননীয় গত 22শে আগস্ট, 21শে আগস্ট 2004 সাল, আমরা 21শে আগস্ট অনেক করুণা, অনেক দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা পালন করি। আর 22শে আগস্টই হলো গিয়ে মন্ত্রিসভার যে মিটিং হলো, সেই মিটিংয়ে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন মানুষকে বললেন, তোমাকে 6 লাইন দিয়েছি সিলেট থেকে ঢাকা, তোমাকে এই সিলেট সিটি কর্পোরেশন সৃষ্টি হওয়ার পর থেকে এটা আরো বৃদ্ধি করার জন্য তোমরা বলতেছো, আমি তোমাকে সেই বৃদ্ধি করে দিয়ে দিলাম। আমরা দাবি ছিল আমাদের এয়ারপোর্ট বাইলেন, সেই বাইলেনটি আমরা 700 কোটি টাকা খরচ করে সেই এয়ারপোর্ট চৌরাস্তা, এখন সিলেট থেকে জকিগঞ্জ যাব আমাদের 6 লাইন হচ্ছে। আমাদের উন্নয়ন সিলেটের বিমানবন্দর, সেই সিলেটের বিমানবন্দরকে আধুনিক বিমানবন্দর এবং আন্তর্জাতিক বিমানবন্দর করতে গিয়ে প্রায় 17,000 কোটি টাকা খরচ হচ্ছে এখানে, আমরা অনেকেই দেখে অথবা দেখি না। এই সব কিছু অনেক কিছু উপহার দেওয়ার পরে জননেত্রী শেখ হাসিনা যখন দেখলেন এই সিলেটের আমাদের 1 নম্বর আসনের আমাদের সংসদ সদস্য, যাকে দিয়ে বাংলাদেশের ভাবমূর্তি সারা পৃথিবীতে যিনি উজ্জ্বল করতে যাচ্ছেন এবং উজ্জ্বল করতেছেন, একজন সফল পররাষ্ট্রমন্ত্রী, সফল কূটনৈতিক, যাকে পররাষ্ট্র থেকে নিয়ে এসে এই সিলেট 1 আসনে নির্বাচিত করেছে সিলেটের মানুষ, সিলেটের জনগণ, সিলেটের মানুষ যার সাথে রয়েছে, তাকে আরো একটি উপহার দিয়ে বললেন যে ডক্টর মোমেন, আমি তোমাকে আরো একটি উপহার দিতে যাচ্ছি আজকে। সেই উপহারটি হলো কি, যে আমি সিলেটের যে আমাদের সিলেটের উন্নয়ন সংস্থা, উন্নয়ন কর্তৃপক্ষ, সেই উন্নয়ন কর্তৃপক্ষ করতে গেলাম। আমরা অনেকেই বুঝতে পারি না সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ কি। আপনি ঢাকাতে যান, চিটাগাঙে যান, কক্সবাজারে যান, আপনি খুলনাতে যান, রাজশাহীতে যান, সব জায়গাতেই উন্নয়ন কর্তৃপক্ষ রয়েছে। এবং হচ্ছে জননেত্রী শেখ হাসিনা যে টাকা পয়সা আমাদেরকে দিতেছেন, সেই টাকা পয়সায় যে উন্নয়ন, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি যে শহীদ মিনার, এই শহীদ মিনারের পিছনে কিংবা এই শহীদ মিনারের নিচে আমাদের যে হলটি রয়েছে, সেই হলের ভিতরে আমরা না হলে 400 থেকে 500 মানুষ বসে মিটিং করতে পারি। এই শহীদ মিনারে যেখানে আমি দাঁড়িয়ে, তার ঠিক নিচ্ছানে আমাদের ঠিক সামনের দিকে দেখবেন দোষ্টি নন্দন যে দেওয়ালটি রয়েছে, সেই দেওয়ালটিও কিন্তু সিলেট সিটি কর্পোরেশন, সেই সিলেট সিটি কর্পোরেশনকে জননেত্রী শেখ হাসিনা একদিনে 1228 কোটি টাকা দিয়েছেন। তারও পরবর্তীতে আরো 4টি প্রজেক্টে প্রায় আরো 1000 কোটি টাকা দেওয়া হয়েছে। সুতরাং টাকার কোনো প্রয়োজন নাই, প্রয়োজনটা হলো উন্নয়ন এবং কি একটি সুষ্ঠুভাবে উন্নয়ন করতে হবে। সেই উন্নয়ন করতে গেলে এখন যৌথভাবে উন্নয়ন করবেন বাংলাদেশের আরো বিভিন্ন জায়গায়, যেটা ঢাকায় হচ্ছে, চিটাগাঙে হচ্ছে, কক্সবাজার হচ্ছে, খুলনায় হচ্ছে, রাজশাহীতে হচ্ছে। ঠিক সেই আলোকে আমাদের সিলেটবাসী আমরা ঘুম থেকে উঠেই আমাদের প্রিয় নেতা সিলেটবাসীর 1 কোটি মানুষ, যার পিছনে তাকে জননেত্রী শেখ হাসিনা তার মন্ত্রিসভার মন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীকে বললেন, তোমাকে সিলেটে একটি উপহার দিলাম। সেই উপহারটুকু হলো এই যে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ। আর আমাদের নেতার বিরুদ্ধে পত্রিকা, টিভিতে অনেকেই অনেক কথা বলেন। জননেত্রী শেখ হাসিনা যাকে উপহার দেন তার বিরুদ্ধে কথা বলবেন স্বাভাবিকই। যে বেশি কাজ করে তার বিরুদ্ধে অনেকেই কথা বলেন। যে সন্তান বেশি ঘরের ভিতরে বেশি কাজ করে, খাওয়া দাওয়ায় পড়ায়, দেখবেন অন্য সন্তানরা কোনো কাজ না করলে তার বিরুদ্ধে বেশি কথা বলে। এটাই হলো বাংলাদেশের বাস্তবতা। আমাদের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতেছেন পৃথিবীর বুকে, সেই জন্য পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে কিছু মানুষ কথা বলেন। তার বক্তব্য সম্পূর্ণ না শুনে, তার বক্তব্য সামনবাজু এবং পিছনবাজু
না শুনে মধ্যকালের একটি অংশ নিয়ে সে কথা নিয়ে দেখবেন টিভিতে গিয়ে টিভি অবস্থা কাইল করে ফেলেছেন এবং টিভি বানতে যাচ্ছেন এই অবস্থা। সুতরাং জননেত্রী শেখ হাসিনা তিনি জানেন কাকে দিয়ে কি কি জিনিস করতে হয়, কার মূল্যায়ন কি, কাকে দিয়ে কি কাজ করতে হয়। সেই কাজ এবং তার বিরুদ্ধে বক্তব্যের বলার বন্ধ করার জন্য তাকে একটি উপহার দিয়েছে। সেই উপহারটা সিলেটের 1 কোটি মানুষের উপহার, উপহারটা হলো সিলেট 1 আসনের উপহার, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ। সুতরাং এই উন্নয়ন কর্তৃপক্ষকে স্বাগত জানিয়ে সিলেটের সম্মিলিত পেশাজীবীর উদ্যোগে আজকে যে মিছিল এবং র্যালি হয়েছে তাদের সবাইকে যারা অংশগ্রহণ করেছেন তাদের সবাই এই সবার পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত এবং আন্তরিকভাবে মর্মাহত। আগামীতে আমাদের মাননীয় মন্ত্রী সাহেবের নেতৃত্বে মাননীয় মন্ত্রী সাহেবের যে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নে তারাও যেন প্রত্যেকটি মিটিংয়ে তার উন্নয়নের কথা বলেন এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংগ্রামী উপস্থিতি, এখন বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সংগ্রামী সভাপতি এবং সিলেট মহানগর আওয়ামী লীগের বিপ্লবী সহসভাপতি, বারবার নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর জনতা জনাব জগদীশ চন্দ্র দাস। পেশাজীবী সম্মিলিত নাগরিক পরিষদ আয়োজিত আজকের এই র্যালি শেষে আজকে বক্তব্য রাখছেন। আপনারা বক্তব্য শুনেছেন, আমি অল্প সময়ের ভিতরে আমি বক্তব্য শেষ করব। আজকের সভায় সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন, এখানে যারা সিলেটের সর্বস্তরের নাগরিকবৃন্দ, আমি শুধু বলতে চাই আজকে এই সুখের মাসে আমাদের বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা 22 তারিখে মন্ত্রিসভার ক্যাবিনেটে আমাদের সিলেটের উন্নয়ন কর্তৃপক্ষ যে পাশ করালেন সে ব্যাপারে আমরা সিলেটের নাগরিকবৃন্দ, সর্বস্তরের নাগরিকবৃন্দ অত্যন্ত আনন্দিত। তাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সিলেট মহানগরের পক্ষ থেকে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। সাথে সাথে আমি একটি কথা বলতে চাই, আমাদের ঐতিহ্যশালী পরিবার, সাবেক অর্থমন্ত্রী, বর্তমানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, সিলেট 1 আসনের সাংসদ ডক্টর একে আব্দুল মোমেন সাহেব, উনি যখন আমাদের সিলেট 1 আসনে এমপি নির্বাচিত হওয়ার পূর্বে যারা বিরোধিতা করেছিল, অনেকেই বিরোধিতা করেছিল, সেটা আমরা মেনে নেইনি। অতীতে যারা বিরোধিতা করেছে এখনো উনি সাদা মনের লোক, উনি সাদা মনের মানুষ, উনি কথা বলতে পারেন। ওনার সাথে আমি গৌহাটিতে একটি প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে দেখতে পেলাম গৌহাটিতে বাঙালি সমাজ উনাকে যেভাবে ঘিরে রেখেছিল এবং উনার বক্তব্য খুব সুন্দর, বাংলাদেশ সম্বন্ধে উনি বক্তব্য দিয়েছেন, উনি খুব প্রশংসার দাবিদার হয়েছেন সেদিন গৌহাটিতে। যাই হোক, উনার যারা বিরোধিতা করছে আমি মনে করি উনাদেরকে আমরা ধিক্কার জানানো উচিত। আমরা এই উন্নয়ন কর্তৃপক্ষ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেটা আমাদের সিলেটবাসীকে উপহার দিয়েছেন। আগামীতে আমরা আপনাদের সবাইকে নিয়ে বৃহৎ আকারে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আমরা আগামীতে সিলেটে মিছিল করব। এই কথা বললে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাইকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমি অনুরোধ করবো সবাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। আমি সিলেটের কৃতি সন্তান, সিলেটের বীর মুক্তিযোদ্ধা, সিলেট মহানগরের মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জনাব ববতুর সাহেব বর্মন রানা সাহেবকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমার বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি সিলেট জেলাবারের প্রবীণ আইনজীবী, বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট রাজউদ্দিন সাহেবকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য করার জন্য আহ্বান জানাচ্ছি। সম্মিলিত নাগরিক বৃন্দের ডাকে আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি সিলেটের বিশিষ্ট চিকিৎসাবিদ ডক্টর আব্দুল হাফিজ, আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি আপনারা জানেন, এর আগে অনেকে উন্নয়নের কথা বলেন, কিন্তু আমাদের সরকার কসমেটিক উন্নয়নে বিশ্বাস করে না। আমাদের কাউন্সিলর আজাদ অনেক উন্নয়নের কথা বলেছেন,
আমি শুধু বলবো, এই যে আধুনিক জেল গেছে, এখন বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী এখানে ওয়াকওয়ে করতেছেন এবং এখানে পার্ক হবে। এই বড় বড় প্রজেক্ট অন্য কোনো সরকারের সময় হয় নাই। আজকে আমাদের মন্ত্রীর বিরুদ্ধে একটা কথা নিয়ে অনেকে কথা বলেন, উনি কিসের জন্য বলছেন যে এই দেশের মানুষ অন্য দেশের চেয়ে ভালো আছেন। আজকে পাকিস্তান $1 দাম 220 রুপি, বাংলাদেশে বর্তমানে 105 টাকা। শ্রীলঙ্কায় 1 কেজি চাউলের দাম 250 রুপি, বাংলাদেশে 50 থেকে 55 টাকা। এই তুলনায় আমাদের অনেক লোক লন্ডনে আছেন, আপনারা জিজ্ঞাসা করবেন, বেশিরভাগই বলবে এখন লন্ডনের অবস্থা খুবই খারাপ, ওনারা ভালো নেই। তাই আমরা যাতে এই উন্নয়ন বিরোধী যারা আছে তাদের বিরুদ্ধে কথা বলি এবং সরকারের ভালো কাজগুলো প্রচার করি, এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সিলেট মহানগর আওয়ামী লীগের বিপ্লবী সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল খালিক, বারবার নির্বাচিত কাউন্সিলর জনাব আব্দুল খালিক। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মিলিত নাগরিক পরিষদ আয়োজিত আজকে এই সভার সম্মানিত সভাপতি, এই আমাদেরই এক সিলেটের কৃতি সন্তান, চিকিৎসা জগতের অন্য নাম ডাক্তার হাফিজ সাহেব, আজকে এখানে বক্তব্য রেখেছেন। আজকের যে আয়োজক আমাদের বারবার নির্বাচিত কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, তার বক্তব্যে আমরা সারমর্ম সব কিছু বুঝতে পেরেছি এবং আমাদের সাবেক প্রিন্সিপাল মতনমোহন কলেজের ছাত্র সাহেব যে কথাগুলা তুলে ধরেছেন, আমাদের সব বক্তারাই যে কথাগুলো এখানে বাস্তবে এনেছেন সেটার সাথে আমি একমত। কারণ একটি কথা বলতে পারি আমি, কারণ আমাদের সিলেটের নেতৃত্ব শূন্য হয়ে গেছে। আজকে আমাদের মধ্যে যারা সিলেটকে আমাদের বাংলাদেশের সারা বিশ্বে যারা নেতৃত্ব দিয়েছিলেন, আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল সামাদ আজাদ, সুরঞ্জিত সেনগুপ্ত, হুমায়ুন রশিদ সাহেব, দেওয়ান ফরিদ গাজী সাহেব, আমাদের মধ্যে ওনারা নাই। সেই না থাকার কারণে আমরা রাজনৈতিক অবস্থায় আমরা ভুগছি। কারণ যারাই আমাদের মধ্যে রয়েছেন, আমাদের অত্যন্ত সিলেটের কৃতি সন্তান, আমাদের মনের মানুষ, সাদা মনের মানুষ, উনির সাথে যেভাবে মানুষ ভিড়তে পারে সবার কাছে মানুষ সেভাবে যেতে পারে না। উনি হাসি মুখের মানুষ, হাসি হাসি কথা বলেন, কিন্তু কিছু মানুষ তারা মনে করেছে আমাদের তো সব চলে গেছে, ওনাকে দেখে কোনো কিছু করা যায় কিনা। সেই জন্য আমি সাংবাদিক ভাইরা রয়েছেন, আপনারা কথাগুলা সুন্দরভাবে তুলে ধরবেন। কারণ এখনো আমাদের কিছু দোষ রয়েছে, এখন আমরা সাইনবোর্ডে দেখি ইংলিশে লেখা হয়, রাষ্ট্রভাষা নিয়ে মানুষ মারা গেল এখনো ইংলিশ সাইনবোর্ড লেখা হয়। কতবার বলা হয়েছে আপনারা বাংলাতে লেখেন, উপরে ইংলিশ নিচে লেখেন, সেটাও কিন্তু আমরা কার্যকরী করতে পারি না। সেইগুলোর জন্য বাংলা কথাটা বড় কঠিন, সেইগুলা ভালো করে বুঝে শুনে তার উত্তর দেওয়া, ওনার উত্তর দেওয়া দরকার। কারণ উনি আমাদের একমাত্র সিলেটের উন্নয়নের উপকার। আমি বলবো বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে তা ওনারই ভাই প্রয়াত আব্দুল মুমিন মহিদ সাহেব অর্থমন্ত্রী ছিলেন, বাংলাদেশে কি করে গেছেন, বাংলাদেশের আজকে ভবিষ্যৎ কি হয়েছে। উনি নেত্রী বলেছিলেন পদ্মা সেতু উদয় করা যাবে না, একমাত্র আবুল মাল আব্দুল মুহিত ওনাকে সাহস দিয়েছিলেন, আমি আপনার পাশে আছি, পদ্মা সেতু হবে। সেটা আমাদের মনে রয়েছে। সেই কথাটা সেদিন উদ্বোধনের দিন ওনার নাম বলা হয় নাই, আমরা মনে দুঃখ পাই। কারণ সিলেট থেকে সব কিছু হচ্ছে, সিলেটের রেমিডেন্স দিয়ে পুরো বাংলাদেশ চলছে, কিন্তু সিলেটের উন্নয়ন করতে আমাদের তো দেরি হচ্ছে, সেটাই আমরা চিন্তায় ভাবনা করে যাই। তাই আমি আজকে যারা এখানে উপস্থিত হয়েছে, আমাদের যে ব্যানার দেখেছেন, এখানে ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজের লেকচারাররা এখানে উপস্থিত হয়েছে। নাগরিক যে ব্যানার দেখছেন, এটা ছোট্ট ব্যানার নয়, সেটা বড় হলে এই সিলেটের মানুষ রাস্তায় মানুষের জায়গা হবে না। তাই আমরা এই গরমের দিনে আমাদেরকে বেশি কথা বলছি না। আজকের আয়োজন যারা করেছেন আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই এবং আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা
উনি যে আমাদের যে উন্নয়নের কাজ সিলেটে দিয়েছেন সেটার জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে আমাদেরকে দিয়েছেন উন্নয়ন করার জন্য। একজন ভালো লোক, আমরা তাকে স্বাগত জানাই। উনি সুন্দরভাবে তা চলুক, সুষ্ঠুভাবে চলুক, আমরা ওনার সাথে আমরা আপনার সাথে আছি, সেই আশা সেই প্রত্যাশা নিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফিজ, জয় বাংলা। সম্মানিত সিলেটবাসী, সিলেটের সম্মিলিত নাগরিক পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে এই র্যালি এবং সভায় অংশগ্রহণের জন্য, ধৈর্য সহকারে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষ করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়, উসমানী মেডিকেল কলেজ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন স্কুল এবং কলেজ থেকে মহিউদ্দিন মহিলা কলেজ সহ আগত বিভিন্ন শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের সবার সমাপনী বক্তব্য নিয়ে আসছেন সিলেট সম্মিলিত নাগরিক পরিষদের পক্ষ থেকে আজকের সবার সম্মানিত সভাপতি, সিলেটের প্রখ্যাত চিকিৎসক, প্রখ্যাত ব্যক্তি এবং বিশিষ্ট গুণী ব্যক্তি, সিলেটের কৃতি সন্তান জনাব ডক্টর এ কে এম হাফিজ, বিএম এর সম্মানিত সাবেক সভাপতি জনাব ডক্টর এ কে এম হাফিজ। আসসালামু আলাইকুম, আদাব। সভাপতি আসলে সবার সমাপ্তি ঘোষণা করেন, বক্তব্য খুব একটা দেন না। আমার আগে যে সমস্ত বিজ্ঞ বক্তারা বিভিন্ন বক্তব্য দিয়ে গেছেন তাদের সাথে সুর মিলিয়ে আমি কিছু বলতে যাচ্ছি। আমাদের সর্বশেষ অর্জন, আমাদের উপস্থাপক, আজকের উপস্থাপক, উনি অত্যন্ত সুন্দরভাবে সিলেটে আগে প্রয়াত অর্থমন্ত্রী জনাব মুহিত সাহেবের সময় এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সময় যে সমস্ত অর্জিত হয়েছে সেগুলো বলেছেন। আমাদের সর্বশেষ সংযোজন গত 22 তারিখ একনেকে পাশ হয়েছে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমরা এই জন্য পররাষ্ট্রমন্ত্রীকে, তার একক প্রচেষ্টা এটা সম্ভব হয়েছে, আমরা এই জন্য আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে একটা কথা বলতে চাই যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী কেমন জ্ঞানী এবং বিদ্বান এটা আপনারা সবাই জানেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, সর্বোচ্চ বিদ্যাপীঠ বাংলাদেশে, সেখান থেকে MA পাস করেন ইকোনমিক্সে, তারপরে LLB পাস করেন এবং আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে PhD ডিগ্রি লাভ করেন। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। তিনি বিগত 4 দশকেরও অধিক সময় ধরে বাংলাদেশ আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত। তিনি আমাদের প্রয়াত মন্ত্রী, সিলেটেরই মন্ত্রী, সফল মন্ত্রী ফরিদ গাজীর PS ছিলেন। এরপর তিনি বাংলাদেশ সরকারের বিভিন্ন দায় দায়িত্ব নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন, কাজ করেছেন। তার মধ্যে অন্যতম হলো সৌদি আরবের রাষ্ট্রদূত ছিলেন, সেখানে আমাদের বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। তিনি, আপনারা নিশ্চয়ই জানেন যে আরব দেশে এই জকির সিস্টেম যেটা ছিল, উটের পিঠে চড়ে বাচ্চাদেরকে দিন রেস খেলানো হতো, সেটা তার প্রচেষ্টায় বন্ধ হয়েছে। তিনি আমেরিকায় বাংলাদেশের জাতিসংঘে তিনি ছিলেন স্থায়ী প্রতিনিধি। তিনি বিশ্বের বিভিন্ন জায়গায় বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। এই জ্ঞানী ব্যক্তি সম্পর্কে সমালোচনা করতে গেলে যে সমালোচনা করে তার সেরকম জ্ঞান থাকা দরকার। স্বল্প শিক্ষিত, অশিক্ষিত, অবিবেচক মানুষরা তার কথার মর্ম কি বুঝবে, তিনি কি বলতে চেয়েছেন একমাত্র বিজ্ঞ ব্যক্তিরাই বুঝতে পারে। কাজেই ঢালাওভাবে সমালোচনা করে দেশের বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করা মোটেও কাম্য নয়, যেটা আজ এই ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা এই যে রোদের মধ্যে আমাদের এই অনুষ্ঠানে এত প্রখর রোদের মধ্যে মাথা থেকে পা পর্যন্ত ঘামে যারা ঘাম ঝরছে, সেই ঘামকে তারা তোয়াক্কা না করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এতক্ষণ পর্যন্ত তারা আছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে অনেক মহিলা রয়েছেন, তারা এটাই প্রমাণ করে কাজে সমালোচনা করতে গেলে কি
হিসাব করে সমালোচনা করব। এটাই আমার শেষ কথা। আজকের এই সভায় আমাকে সভাপতিত্ব করার জন্য নির্বাচিত করায় আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে ফুলেল শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক।